আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন। আসলে আমাদের বসা একটা দ্বীনি প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রতি বছরেই একবার দ্বীনি মাদারেসগুলো এই ধরনের একটা মাহফিলের আয়োজন করে। এতে সবারই ফায়দা হয়, মাদ্রাসাগুলোরও লাভ, আমাদেরও লাভ, ঠিক না? বছর আমাদের ইমানের ব্যাপার হলো ইমান বাড়ে কমে, ইমানের মিটার বাড়ে, লো হয়, হাই হয়, ডাউন হয়। দ্বীনি কথা শুনলে ইমান আমার হাই হয়, ফুল হয়। আর যখন ইমানি কথা শুনবো না, কোরআনের কথা শুনি না, আস্তে আস্তে সেটা ডাউন হয়ে যায়, এক সময় বেঈমান হয়ে যায়, ইমান থাকেই না। ইসলামকে অস্বীকার করে বসে, ইসলামের বিভিন্ন বিষয়কে অস্বীকার করে বসে। জন্য দ্বীনি কথা শুনতে থাকতে হবে মৃত্যু পর্যন্ত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অল্প কথায় কোরআনের কথা শুনলে, ইমানের কথা শুনলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে ইমান বাড়ে। হ্যাঁ, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের কথা শুনলে, ইমানের কথা শুনলে মানুষের তাওয়াক্কুল বাড়ে, আল্লাহর উপরে ভরসা বাড়ে। করুণা তাকে ধরতে পারে না। अल्लाह पर जिसका भरोसा होगा, अल्लाह पर तवक्कुल होगा, उसके पास करुणा नहीं आएगा। বুঝলেন? যারা ভয়ে, করুণায় কম লোক মরেছে, করুণার ভয়ে মরছে বেশি। করুণার ভয়ে, করুণার আতঙ্কে বেশি লোক মারা গেছে। আর আতঙ্ক কাদের ভেতরে? যাদের উপরে আল্লাহর আর ঈমানে দ্বীনের কম আছে, তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল কম, এদেরই আতঙ্কে বেশি আক্রমণ করছে। সাধারণ মানুষগুলো এরা মসজিদে যায়, তাই না? জুমার বয়ান শুনে, মাহফিলে আসে, এই ধরনের মাহফিলগুলোতে আসে, ইমানের কথা শুনে, আল্লাহর উপরে তাওয়াক্কুল। কি এর মাস্ক, কি কয়, কি এর আবার লকডাউন, কি এর আবার মাস্ক, এই সমস্ত লোক মরে নেই। কিন্তু যারা লকডাউন দেওয়ার আগেই নিজেরাই লকডাউন দিয়ে বসে রয়েছে, প্রায় সব চলে গেছে। এই জন্য কোরআনের কথা শুনবেন, ভালো থাকবেন, ইমানের কথা শুনবেন, ভালো থাকবেন, আল্লাহ ওয়ালাদের কথা শুনবেন, ভালো থাকবেন, মাহফিলে যাবেন, ভালো থাকবেন, ইমান বাড়বে। এই জন্য আমরা আসছি, দুইটাই ফায়দা, দুইটাই লাভ। আমাদেরও ইমান তাজা হলো, আমাদেরও ইমান হাই হলো। মাদ্রাসাগুলো আয়োজন করে আমাদের জন্য, এই মাদ্রাসারও কিছু লাভ হয়, মাদ্রাসাগুলো চলার একটা কি হয়, ব্যবস্থা হয়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, আমার এই বসার দ্বারা মাদ্রাসা যদি একটু লাভ হয়, তো আমিও এর সওয়াব পাবো। এখানে এই যে যত টাকা উঠছে, যারা টাকা দিয়েছেন, জানি না এদের নিয়ত ভালো থাকলে তো পাবে কিছু, নাও পাইতে পারে। নিয়ত যদি খারাপ হয়, আল্লাহ না করুন। কিন্তু আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন, আপনারা মাহফিলটাকে সুন্দর করছেন, আপনাদের উপস্থিতির কারণে মাহফিলটা সুন্দর, আপনারা অবশ্যই সওয়াব পাবেন। আপনারা বসছেন, দ্বীনের জন্য বসেছেন, কোনো স্বার্থ নাই। হ্যাঁ, কোনো স্বার্থ আছে না? তো এই জন্য আপনারা অবশ্যই সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন। আজকে
যে রাতটা দিনটা আজকের দিনটা হলো আল ইয়াউম ইয়াউমুল জুমআ আল ইয়াউম ইয়াউমুল জুমআ आज का दिन जुमा का दिन है এই দিন সম্পর্কে আমার রাসূল কি বলেন জানেন রাসূল বলেন মাম্মাতা ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ওয়াকাহু আল্লাহু মিন আযাবিল কবর বাস জুমার দিনের ফজিলত শুনেন রাসূল বলেন জুমার রাতে বা দিনে যদি কেউ মারা যায় তার কবর আযাব হবে না জুমার রাত বা দিনে কেউ যদি মারা যায় তার কবর আযাব হবে না এটা কেউ জুমার দিনের ফজিলত জুমার দিনের বরকত জুমার দিনের কৃতিত্ব ঠিক না অথচ আমরা কই জুমার দিন আমরা কি কই জুমার অথচ বলা উচিত কি জানেন মহাপবিত্র জুমার দিন মহাপবিত্র জুমার দিন কারণ মহাপবিত্র জুমার দিন মহাপবিত্র হবে না কোনটা হবে জুমার দিনে মারা গেলে কবর আযাব হয় না ওরা বলে মহাপবিত্র উরুস শরীফ ওদের উরুসের দিন মারা গেলে কবর আযাব হবে না এমন কোন কথা আছে ওই মহাপবিত্র উরুস শরীফ মুবারক কত কি বলে কিন্তু কেউ বলতে পারবে যে উরুসের দিন মারা গেলে কোন উরুসে গিয়ে মারা গেলে উরুসের দিনে মারা গেলে কবর আযাব হবে না এমন কোন কথা আছে আর ও কথা তো দুই করে উরুসেই তো ইসলামী শরিয়ায় উরুস বলতেই তো কিছু পাই না আমরা কোরআন পুরো কোরআন ঘাটলেও উরুস বলতে কিছু পাওয়া যায় না আর উরুসটা আবার পবিত্র হইল কেমনি যদি এটা এত পবিত্র হবে তো উরুস সবার আগে উরুস হইতো মদিনায় উরুস যদি এত মহাপবিত্র হতো তো সবার আগে সবচেয়ে বড় সবার আগে সবচেয়ে বড় উরুসটা হইতো কোথায় আছে কোন মদিনায় কোন উরুস আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উরুস আছে হ্যাঁ সবচেয়ে বড় সাহাবী সমস্ত নবী রাসূলদের পরে সমস্ত মুমিনদের মধ্যে এক নম্বর মুমিন কে কে আবু বকর ওনার কবরে কোন উরুস আছে দুই নম্বর মুমিন সেকেন্ড পজিশন কে বলেন তো সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মুমিনের মধ্যে সেকেন্ড পজিশন কার ওমরের ওনার কবরে কোন উরুস হয় কবে কারো জানা থাকলে আমার ডেটটা দিয়ে বললেন কারো জানা থাকলে বলবেন আমাকে ডেটটা যাই হোক ওইগুলো বড় কথা না বড় কথা আজকে বার্তা কি বলছিলাম যে আপনাদের মধ্যে কেউ আছেন কেউ কে আছেন উট দেখছেন কেউ উট কে কে দেখছেন ওই ইয়েতে দেখছেন নাকি ইউটিউবে দেখছেন নাকি বাস্তবে দেখছেন কেউ সৌদি থেকে আসছেন মনে হয় মাশাআল্লাহ আচ্ছা বুঝলাম না হয় দেখছেন কেউ উট জীবনে কিনছেন কেউ কেউ কিনছেন উট আচ্ছা জীবনে কেউ উট কুরবানি করছেন আছেন কেউ জীবনে উট কুরবানি করছেন আল্লাহ উটের কুরবানিরা অনেক বড় উট সবচেয়ে বড় না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن رب
ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون যাই হোক আয়াত পড়লাম আর কি, তর্জমা তো করা সম্ভব না, তবে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ উটের বর্ণনা দিয়েছেন। আরে দেখো না উটটা, এই বিশাল উটটা, হ্যাঁ, উটের মাথার দিকে তাকাইতে গেলে তোমার টুপিটা পড়ে যায়। এত বড় বিশাল উটটা কে বানাইছেন? এবং এই এত বড় বিশাল উটটাকে তোমার বশীভূত করে দিয়েছেন, তুমি যেদিকে বলো ওদিকেও যায়। অথচ তোমার মতো 100টা উট, তোমার মতো 100 জন মানুষকে একটা উট পাড়াইয়া মেরা ফেলতে পারে না, কিন্তু তোমার ইশারায় উঠে আর বসে। এই যে তোমার আয়ত্তে এনে দিয়েছেন, তোমার নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, তোমার বশীভূত করে দিয়েছেন, কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন যে সেই উটটা, এত বড় উট, প্রত্যেকটা পশমে কুরবানির সওয়াব হয়। হ্যাঁ, এই কেউ জীবনে উট কুরবানি করছেন? কেউ করছেন? করছেন? করেন নেই? গরু একা করছেন না শরীকে করছেন? একা একজন একটা গরু কোরবানি কয়জনই করি আমরা? আমি আপনাদেরকে, আল্লাহু আকবার, আমার রসুলের হাদিসের উপরে বিশ্বাস আছে? কার কার আছে? হাত নামান। ওই যে যদি আকাশের সূর্যটা যদি কেউ বলে মিথ্যা, আকাশের সূর্যটা কেউ যদি বলে মিথ্যা, তো আমাকে বিশ্বাস করাতে পারবে, কিন্তু আমার রসুলের একটি কথাও, আমার রসুলের একটি কথাও মিথ্যা না। আকাশের সূর্যটা যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমার রসুলের এক একটা হাদিস। আমার রসুল বলছেন, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে না? আল্লাহ, কি বলবো, কেমন বিশ্বাস। লাইলুহা তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা কানাহারিহা, লাইলুহা কানাহারিহা। আমার রাসূল বলেন, এত সুন্দর একটা শরীয়ত, এমন সুন্দর একটা দিন আমি তোমাদেরকে কাছে রেখে গেলাম, যেই রাতের, যেই দিন, যে শরীয়তের রাতটাও দিনের মতো পরিষ্কার। রাত নাই, গোটাটাই দিন। রাত নাই, গোটাটাই দিন। হ্যাঁ, রাত নাই, গোটাটাই দিন। লাইলুহা কানাহারিহা। এই করোনা আসলো না, করোনা আসার পর প্রমাণ হলো, আরো বেশি প্রমাণ হয়ে গেল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিজ্ঞানী। আরে ওরা করোনা আসার পরে যা করতে বললো আমাদেরকে, আমার রাসূল 1000 বছর আগে এসব করার জন্য আমাদেরকে শিখিয়ে গেছে। ওরা তো করোনা আসার পর এগুলো শিখলো, শিখাইলো, এসবগুলো খবর পাইলো, আমার রাসূল 1000 বছর আগে এগুলো সব শিখাইছেন। রাসূলের কথা সত্য কিনা? আল্লাহ, কাফেররাও বিশ্বাস করতো। আরে ওরা কাফেররা বলা বলি করতো, আরে যা কোস না কোস, মুহাম্মদ যা কয় কিচ্ছু মিস যায় না। ও যা বলে একটাও অবাস্তব হয় না, অসত্য হয় না, একটাও মিস যায় না। মুহাম্মদের গুলির, বন্দুকের গুলি মিস হয়, মুহাম্মদের কোনো কথা মিস হয় না। কাফেররা বলা বলি করতো, অনেক লম্বা ঘটনা, ঘটনা বলতে গেলে সব সময় দরকার। ওরা বরাবরই করতো, আরে জানো না তো কি যে বলবো, ওই মুহাম্মদ বন্দুকের গুলি যাও কখনো মিস হয়ে যায়, আমার মুহাম্মদ যা বলে একটা কথাও মিস হয় না। রাসূল বলছেন, কে বলছেন? জুমার দিনে, হ্যাঁ, যে সবার আগে যাবে মসজিদে, আল্লাহ তাকে উট কুরবানি করার সওয়াব দিবেন। আমি একটু আগে আপনারা বলছেন আপনারা জীবনে কখনো কেউ কুরবানি, উট কুরবানি করেন নাই। আমি বলবো, আপনারা যদি ইচ্ছা করেন, আপনার যদি ইচ্ছা থাকে, তো আগামী দিনে আপনি একটা উট কুরবানি করতে পারেন। রাত পোহালে,
রাতটা পোহালেই, আপনি ইচ্ছা থাকলে আগামীকালেই আপনার আমলনামায় যারা কুরবানি করে গোশত খাওয়ার জন্য, কুরবানি গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বিতরণ করার জন্য, না আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم ولكن يناله التقوى منكم بكل شعرة حسنة بكل شعرة حسنة প্রত্যেকটা পশমে পশমে একটা করে সওয়াব, প্রতি পশমে একটা করে সওয়াব। فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। তো কুরবানি, কুরবানি কি গোশত খাওয়ার জন্য না সওয়াবের জন্য, নেকির জন্য, আল্লাহর হুকুমের জন্য? আপনি ইচ্ছা করলে রাত পোহালেই একটা উট কুরবানির সওয়াব আপনার আমলনামায় লিখিয়ে নিতে পারেন। কি আমার রাসূল বলছেন, যে ব্যক্তি প্রথম জুমার দিনে একেবারে আজানের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফার্স্ট যে ব্যক্তি আসবে, আল্লাহ তার নামে কুরবানি, উট কুরবানির সওয়াব দিবেন। রাসূল বলেন সেকেন্ড বেচে যারা আসবে, দ্বিতীয় ফার্স্ট সেকেন্ড যারা আসবে, ওদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন গরু কুরবানির সওয়াব লিখে দিবেন। আমরা তো বছরে একটা কয়েকজন মিলে 7 শরীকে 5 শরীকে 6 শরীকে মিলে বছরে একটা গরু কুরবানি করি অনেক, কিন্তু আমরা ইচ্ছা করলে প্রতি সপ্তাহের জুমার দিনে গরু কুরবানির সওয়াব আমার আমল নামায় লিখিয়ে নিতে পারি ইচ্ছা থাকলে। রাসূল বলেন 2 নম্বর যে আসবে তার আমল নামায় গরু কুরবানির সওয়াব যাবে। রাসূল বলেন যদি থার্ড পজিশনে যারা আসবে, তৃতীয়, তাদের আমল নামায় ছাগল কুরবানি সওয়াব তার আমল নামায় চলে যাবে। রাসূল বলেন ফোর্থ যারা হবে, ফোর্থ বুঝেন 4 নম্বর যারা হবে, ওদের আমল নামায় মুরগা, আল্লাহর রাস্তায় মুরগা সদকা করলে, মুরগে দান করলে, মোরগ দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় আসবে। রাসূল বলেন আর লাস্ট যারা একেবারে শেষ, সেও মিস নেই, তার নামেও ডিম সদকা করার সওয়াব তার নামেও আসবে। ডিম সদকা করার সওয়াব তার নামেও আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যখন ইমাম সাহেব খুতবা পড়তে শুরু করেন, তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতারা সব তাদের দফতর লিখে যে রেজিস্ট্রি খাতা বন্ধ করে ফেলেন, ফেরেশতারাও খুতবা শুনতে শুরু করেন। ফেরেশতারাও খুতবা শুনতে শুরু করেন, খাতা বন্ধ করে ফেলেন, লেখালেখি বন্ধ করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কয়টা বলেন? প্রথমে গেলে কিসের সওয়াব? দ্বিতীয়, আপনারা খালি অফার বুঝছেন। ও আজকাল তো আমরা অফার বুঝি, কোন জায়গায় কি অফার, কোন কোম্পানি কি অফার ছাড়ছে, কোথায় কি বোনাস, ঠিক আছে, বোনাস বুঝেন। এই দুনিয়ার বোনাস গুলো তো বুঝলাম আমরা, কিন্তু আবার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য অনেক অফার, অনেক বোনাস দিয়ে গেছেন। সেই অফার আর বোনাস গুলো আমরা খবর রাখি না। গেলেই তো সবার আগে গেলেই তো একটা কুরবানি সব পাই যাচ্ছি। বলে প্রথমে 1 নম্বর কি? ও 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মুরগি, 5 নম্বর ডিম। 5টা অপশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা অফার ঘোষণা করেছেন। 5টা অফার ঘোষণা করে, যে অফার নিতে পারে, যে যেটা পারে সে সেই অফারটা নিয়ে যাবে। রাসূল আরো একটা হাদিস বলছেন, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে এমন কেউ আছেন, রমজানের রোজা তো আলহামদুলিল্লাহ আমরা রাখি, রমজানের রোজা তো আমরা আলহামদুলিল্লাহ রাখি, আলহামদুলিল্লাহ,
রমজান ছাড়া আর সারা বছর নফল রোজা রাখেন এমন কেউ আছেন? সারা বছর নফল রোজা রাখেন, 12 মাস নফল রোজা রাখেন এমন কেউ আছেন? আছেন কেউ? নাই। আমার রাসূলের হাদিসের উপর বিশ্বাস আছে, আমার রাসূলের কথার উপর বিশ্বাস আছে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করবে, কি করবে? গোসল করবে। নিজের কাছে যে জামা কাপড় আছে তোর মধ্যে সবচেয়ে ভালো কাপড়টা পরিধান করবে, তাড়াতাড়ি মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। কোনো অযথা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবে না, মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে। কয়টা কাজ? কয়টা কাজ বলেন? 1 নম্বর, ভালো করে গোসল করা সুন্নতের নিয়তে। জুমার দিনে গোসল করা সুন্নত, জুমার দিনে গোসল করা নিয়ত করবেন। গোসল তো এমনিও করি আমরা, কিন্তু নিয়তটা করবেন। হ্যাঁ, জুমাকে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ইয়াউমাল জুমআ ওয়া মান গাসসালা ওয়াগতাসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুমার দিনে গোসল করে তো বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে গোসল করা কি সুন্নত। কোনো প্রথম ইসলামের শুরুর যুগে ওয়াজিব ছিল, পরে একটু হালকা করছেন, সুন্নত করে দিয়েছেন। প্রথম যুগে তো একবার ওয়াজিব ছিল, জুমার দিনে গোসল করা কি ছিল? ওয়াজিব ছিল, গোসল না করলে গুনাহ হতো। পরে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমটাকে একটু হালকা করছেন। তো জুমার দিনে গোসল করা সুন্নত। গোসল হয়তো আমরা এমনি সবাই করি, আমরা বাঙালিরা তো প্রতিদিন গোসল করি। যদি নিয়ত করে নিই, আরে আজকে জুমার দিনে গোসল করা সুন্নত, এই সুন্নতের নিয়ত করে আমি গোসল করি। এরপর নিজের কাছে যত জামা কাপড় আছে, থাকতেই পারে অনেক থাকে, তার মধ্যে সবচেয়ে ভালো কাপড়টা যদি পরিধান করি। 2 নম্বর। 3 নম্বর, তাড়াতাড়ি মসজিদে আসা, দেরি না করা। কি না করা? তাড়াতাড়ি মসজিদে আসা। জুমার দিনটা 6 দিন আপনার নিজ কাজের জন্য। জুমার দিনটা জুমার জন্য, বলেন। আরে 6 দিন নিজ কাজের জন্য, জুমার দিন জুমার জন্য। এই জন্য মাসলা শুনেন ভালো করে। মাসলা, জুমার আজানের পরে দোকান খোলা, বেচাকিনা করা, চাকরি বাকরি করা, অফিস আদালত করা, কাম কাজ করা হারাম। ভালো করে শুনেন, আবার বলছি, জুমার দিন, জুমার আজানের পর। জুমার কয়টা আজান? জুমার আজান কয়টা হয়? কয়টা? একটা বুঝি। কয়টা আজান? 3টা আজান। কয় আজান? প্রথম একটা আজান হয়, এটা কয় জুমার আজান। পরে আরেকটা আজান হয়, এটা কয় খুতবার আজান। এরপরে আরেকটা আজান হয় জামাত দাঁড়ানোর আগে, এটাকে একামত বলে, এটাও আজান। আর ये भी आजान है, ये भी क्या है? আজান है। তাহলে কয়? 3 আজানে 2 রাকাত। আজান 3টা, রাকাত 2টা। মনে করেন কত বড় গুরুত্ব। 3 আজান से 2 रकातें होती है। আজান 3 है, रकातें 2 है। আজান 3 है और रकातें 2 है। 3টা আজান দিয়া মাত্র কয়টা রাকাত? 2টা রাকাত নামাজ পড়ে। এই জন্য এই 3 আজানের মধ্যে ফার্স্ট আজান 2টা। প্রথম আজানের পর বেচা কিনা, চাকরি বাকরি, অফিস আদালত, কাম কাজ হারাম হয়ে যায়। জুমার আজানের পর জুমায় আসবেন, আর না হয় জুমার প্রস্তুতি যদি কিছু বাকি থাকে, জুমার প্রস্তুতি অথবা জুমার আজানের পরে জুমার প্রস্তুতি বা জুমার প্রস্তুতি। এছাড়া অন্য যে কোনো কাজ করা হারাম হারাম হারাম। ये मेरी बात नहीं है, ये कुरान का फरमान है। या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाह मिन यौमिल जुमुआ
من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع فاسعوا إلى ذكر الله وذروا البيع আসো যে আজান হলো আসো কোরআন যেটা বলে কোরআন বলে না আসো বলে না আমি তো বলতেছি আসো কোরআন আসো বলে নাই কোরআন বলে দৌড়াও কোরআনের শব্দ কি ফাসআউ ফাসআউ দৌড় দাও আজান হয়ে গেছে আমরা তো বলি আসো আজান হয়েছে আসো কোরআন আসো বলে না কোরআন বলে দৌড়াও فاسعوا إلى ذكر الله وذروا البيع ছাড়ো বেচা কিনা দোকানপাট অফিস আদালত ফ্যাক্টরি সব ছাড়ো এখন তোমার জুমা এই জন্য আমরা দেখা যায় আমরা এই ব্যাপারে অনেক অলস হ্যাঁ ইমাম সাহেব খুতবা দিয়ে যেই জামাত দাঁড়াবে তখন গিয়ে আমরা কোন রকম 2 রাকাত পড়েই আবার দৌড় সবার পরে যাই সবার আগে বের হই সবার পর যাই মনে হয় যেন জুমার নামাজ 2 রাকাত ভাবটায় মনে হয় কোন রকম দৌড়ে গিয়ে 2 রাকাত পড়ে আর 2 রাকাতে সালাম ফিরিয়ে ইমাম সাহেবের দুয়াটা পর্যন্ত করে না দে দৌড় তার ভাব সাবেক মনে হয় যেন জুমার নামাজ 2 রাকাত জুমার নামাজ কি 2 রাকাত শুধু আগে করে নাই জুমার খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা শোনা ওয়াজিব আমরা অনেক কাছে খুতবাও শুনি না বয়ান তো শুনি না খুতবাটা পর্যন্ত শুনি না খুতবা শেষ হইলে কোন রকম এসে 2 রাকাত পড়ি কোরআনের কথা হলো তোমার 3 আজানের ফার্স্ট আজান যেটা ওই আজানের পর আর কোনো কাম কাজ জায়েজ নাই চাকরি বাকরি জায়েজ নাই অফিস আদালত জায়েজ নাই দোকান খোলা জায়েজ নাই বেচা কেনা জায়েজ নাই হারাম যদি উট নিতে চাই গরু নিতে চাই তাহলে তো আরো আগে আসা লাগবে তো রাসূল বলেন কি বলেন যে কেউ যদি গোসল করে জুমার দিনে গোসল করে নিজের কাছে যে সব জামা কাপড় আছে তার মধ্যে ভালো কাপড়টা পরে কয় নম্বর 2 নম্বর তাড়াতাড়ি মসজিদে আসে 3 নম্বর 4 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসে সাইকেল দিয়া না হুন্ডা দিয়া না গাড়ি দিয়া না পায়ে হেঁটে মসজিদে আসে কয়টা গেল 4 নম্বর 5 নম্বর মসজিদে এসে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করেছে সম্ভব তো না পারবে ইমামের কাছাকাছি 6 নম্বর মনোযোগ সহকারে খুতবা শুনে 7 নম্বর কোনো অযথা কথাবার্তা বলে অতিরিক্ত কোনো কথাবার্তা অযথা কথাবার্তা বলে চুপচাপ খুতবা শুনে এই 7টা কাজ যে করলো রাসূল বলেন সে ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম দেওয়া লাগবে প্রত্যেক কদমে 1 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে আর 1 বছর নফল রোজা রাখলে সেই সওয়াব আল্লাহ তাকে সেই সব বিকুল্লি খুতওয়াতিন হাসানা বিকুল্লি খুতওয়াতিন আজরুহা আজরুহা বাজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা সারা 1 বছর সুদীর্ঘ 1 বছর যদি কেউ নফল নামাজ পড়ে যেই সওয়াব পাবে প্রত্যেক কদমে আল্লাহ তাকে সেই সওয়াব দিবে সুবহানাল্লাহ আর 1 বছর নফল রোজা রাখলে সেই সওয়াব তার প্রতি ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম দিবে প্রত্যেক কদমে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ কার কথা আমার কথা হ্যাঁ গাউসুল আজমের কথা হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিশতির কথা হ্যাঁ হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভীর কথা কার কথা আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলের কথা একটু আগে বললাম মিস কাফেররাও বিশ্বাস করে এখন আরো বেশি বিশ্বাস করে করোনা আসার পরে আরো মানুষ সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে মুহাম্মদ কি ছিল করোনায় শিক্ষা দিয়ে গেছে
তো আমার রাসূল বলছেন যে প্রত্যেক কদমে এক এক বছরের নফল নামাজ আর এক এক বছরের নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। ঠিক আছে না? এই সওয়াবগুলো আমাদের দরকার আছে। আপনারা বলবেন সওয়াব দিয়ে কি হবে? টেকানা দরকার। চোখ বন্ধ হলে বোঝা যাবে সওয়াব দিয়ে কি হয়। তোমার চোখ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তোমার চোখ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যাচ্ছে শ্বাসের বিশ্বাস নাই, মুহূর্তের বিশ্বাস নাই, চোখটা বন্ধ হলে যে টাকা চলে সেই টাকার নাম নেকি। চোখ বন্ধ হলে পরে যে টাকা লাগবে সেই টাকার নাম নেকি। কবরে গেলে পরে ওই কবরের দেশে যেই টাকা চলে সেই টাকার নাম নেকি। নেকি দরকার আছে। এই জন্য এত সহজ পদ্ধতি রাসূল বলছেন জুমার দিন। এই জন্য রাত পোহালেই আমরা এই আমলগুলো করতে পারি কিনা? পারি না। খুব কঠিন। এই যে কয়টা কাজ বললাম এগুলো করতে পয়সা লাগবে? 10 টাকা খরচ হবে, 20 টাকা খরচ হবে, 100 টাকা খরচ হবে, 1 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা, আপনারা তো 8 ঘন্টা ডিউটি করলে, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 8 ঘন্টা কাজ করলে পরে যে মাস শেষে 8,000 টাকা বেতন পায়। 8 ঘন্টা কাজ করলে। আর এই যে আমি বললাম এই কাজগুলো করতে কয়েক ঘন্টা লাগবে? 8 ঘন্টা লাগবে, 1 ঘন্টাও লাগবে। মানে এগুলো আমরা করি। আবার বলেন সুন্নতের নিয়তে গোসল। নিজের কাছে যেসব জামা, নিজের জামা কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড়টা পরবেন। ঈদ হাদিসে আসছে জুমার দিন ঈদের দিন, জুমার দিন গরিবের ঈদের দিন, জুমার দিন গরিবের ঈদের দিন। জন্য ই করতে হবে 8 ঘন্টা। মানে আমরা ইয়ে করবো, ভালো কাপড়টা পরবো, পারলে একটু সুগন্ধি লাগাবো। আজকে জুমার দিন, ভিতরে সকাল থেকে এটা আমার ভিতরে একটা অনুভূতি কাজ করতে হবে, আরে আজ কা দিন জুমা কা দিন হ্যায়। আজকের দিনটা জুমার দিন। সকাল থেকে আমার ভেতরে যেন একটা অনুভূতি আসে। হ্যাঁ, একটু সুগন্ধি লাগাবো, ভালো কাপড়টা পরবো, মাথায় তেল দিব। হাদিসে এও আছে মাথায় তেল দেওয়া। হ্যাঁ, এরপর আগে আগে যাবো জুমার নামাজে। পারবো না? আগে আগে যাবো, পায়ে হেঁটে যাব। এগুলো পয়সা লাগে? পয়সা লাগবে? 100 টাকা খরচ হবে? 1 টাকাও খরচ হবে না। আগে আগে জুমার দিন যাবো, পায়ে হেঁটে যাব। গিয়ে চেষ্টা করব আগের কাতারে বসতে। তার মানে ইমামের, রাসূল বলছেন কি ইমামের কাছাকাছি বসতে বলছেন। শব্দ কি? এই কথা রাসূল এইভাবে বলতে পারে, ফার্স্ট কাতারে বসার চেষ্টা করবে। রাসূল এই শব্দ এটা বলেন নাই যে আগের কাতারে বসার চেষ্টা করবে। রাসূল শব্দ এটা বলেন নাই। রাসূল এই শব্দ বলে, এই তোমরা কেবলার দিকে আগে বসার চেষ্টা করবা, কেবলার দিকে আগে বসার চেষ্টা করবা। রাসূল এটাও বলেন নাই। রাসূল বলছেন কি? রাসূল বলছেন যে ওয়ায়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। কার? বুঝা গেল মুসল্লি ওইটাই প্রকৃত যেটা ইমামের কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি থাকে, ওটাই আসল মুসল্লি। আসল মুসল্লি ওইটাই যেটা ইমামের কাছাকাছি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ওজিফা, এমন আমল দিচ্ছেন যাতে মুসল্লিরা কার কাছাকাছি থাকে? ইমামের কাছাকাছি থাকে। এমন ওজিফা দিচ্ছেন, এমন একটা আমল দিচ্ছেন যে ওয়ায়াদনু মিনাল ইমাম, ওয়ায়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। এরপরে খুতবা, ইমাম খুতবা দিবে যে তখন কি করবে? ইমাম খুতবা যখন দিবে, ইমামের খুতবাটা মনোযোগ সহকারে শুনবে। ইমাম যখন খুতবা পড়ে তখন কথাবার্তা, কোনো কথা বলা হারাম, বুঝলেন? ইমাম যখন খুতবা পড়ে জুমার, তখন কোন রকম কথাবার্তা বলা সম্পূর্ণ নাজায়েজ। এমনকি ইমাম যখন খুতবা পড়ে তখন আপনার জন্য জিকির করা জায়েজ না। ইমামের খুতবার সময় আপনি বসে বসে ইমামের খুতবাও শুনলেন, জিকিরও করলেন, জায়েজ নেই। ইমামের খুতবার সময় শুধু আপনি ইমামের খুতবা শুনবেন, জিকির করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দোয়া করতে পারবেন না, নাজায়েজ। আর কোনো অতিরিক্ত বাড়তি কোনো কথা বলা যাবে না। এই কয়েকটা কাজ যদি করেন, ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যেই কয়টা কদম দেওয়া লাগবে, প্রত্যেকটা
কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতি কদমে এক এক বছরের নফল নামাজ আর এক এক বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। আমরা আগামী দিন সকাল থেকে ইচ্ছে করলে আগামীকাল থেকে রাত পোহালে আমরা এই আমলগুলো করতে পারি না? আমলেই সাথে যাবে, আর কিচ্ছু যাবে না, ঠিক না? রাসূল বলেন মানুষ যখন মারা যায় সাথে তিনটা জিনিস যায়। কয় জিনিস যায়? লগে কয়টা যায়? তিনটা। রাসূল বলেন দুইটা তো ফেরত আসে আর একটা লগে থাকে। দুইটা ফেরত চলে আসে, একটাই শুধু লগে থাকে। যিনি লগে থাকে তার নাম আমল, যেটা লগে থাকে তার নাম মাল চলে আসে, আওলাদ চলে আসে, মাল চলে আসে, আল্লাহ আর বাল বাচ্চা আত্মীয় স্বজন চলে আসে, থাকে শুধু লগে কে? আমল। শুধু আমলের দিকেই আমাদের মনোযোগী হতে হবে, শুধু টাকার দিকে মনোযোগী হবে না, শুধু চাকরির দিকে মনোযোগী হলে হবে না, শুধু ডিউটির দিকে মনোযোগী হলে হবে না, আমলের দিকে মনোযোগী হতে হবে, নেকি কামাই করতে হবে। কবরের দেশে যে মুদ্রা চলে সেই মুদ্রার নাম হলো নেকি। এই নেকি কামানোর জন্য আমাদেরকে অবশ্যই যেন জুমার দিন 6 দিন কাজের জন্য, জুমার দিন জুমার জন্য বলেন 6 দিন জুমার দিন, 6 দিন জুমার দিন জুমার জন্য। আগে পরে একটা প্রিপারেশন থাকবে আমার, জুমা একটা ভিন্ন একটা প্রিপারেশন। আজকে কি? জুমা। এই জন্য আমরা তো বেঁচে গেছি রসুলের কারণে, আমাদের রসুলের কারণে আমরা বেঁচে গেছি। আর না হয় আমাদের আগে শনিবার দিন, আমাদের যেমন শুক্রবার, ইহুদিদের ছিল শনিবার, ওদেরকে বলা হয়েছিল 6 দিন মাস আর শনিবার দিন জুমা নামাজ, শনিবারে নামাজ। ওদেরকে ওই ধর্মে, ওদের ধর্মে ইহুদিদের। আর 6 দিন মাস, ওরা ছিল একটু ইয়ে টাইপের লোক, জেলে টাইপের লোক, নদীর পাড়ের লোক, তারা মাছ ধরতো, এদের পেশা ছিল মাছ। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, এই 6 দিন মাছ ধরো, আর শনিবার ওইটা মাছের জন্য নয়, ওইটা নামাজের জন্য। কিন্তু ওরা ছল চাতুরি করছে, ওরা করলো কি, কয়দিন মানছে, পরে আর জুমার দিনও কি শুরু করছে, ওই ওদের যে শনিবার দিন ওরা মাছ ধরতে শুরু করছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত একদিন এই শনিবারে মাছ ধরার কারণে, শনিবার মাছ ধরা নিষেধ ছিল, শনিবার ছিল কিসের জন্য? নামাজের জন্য। ওরা যেই মাছ ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন পরে দেখা গেছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারে নামাজ, বাকি 6 দিন মাছ, 6 দিন মাছ, শনিবারে নামাজ। ওরা যখন এই হুকুমটা লঙ্ঘন করেছে, এরপর কোরআন বলে একদিন সকালবেলা দেখে যে ওই লোকগুলো যারা মাছ ধরতো, শনিবারেও মাছ ধরতো, নামাজ বাদ দিয়ে মাছ ধরতো, শনিবারেও নিষিদ্ধ কাজটা করতো, একদিন সকালবেলা উঠে দেখে হায় হায় ওই লোকগুলো কেউ, ওদের মধ্যে যারা বুড়া ছিল এগুলো শূকর হয়ে গেছে, আর এদের মধ্যে যারা যুবক ছিল, পোলাপান ছিল, এরা হয়ে গেছে বানর। কি হয়ে গেছে? কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। ওদের মধ্যে কেউ বানর হয়ে গেল আর কেউ শূকর হয়ে গেল। কেন? অপরাধটা কি ছিল? আল্লাহ বলছিলেন শনিবারে মাছ ধরো না, শনিবারে নামাজ পড়ো, বাকি 6 দিন মাছ ধরো। কিন্তু আমাদেরকেও আল্লাহ বলছেন জুমার দিনে জুমা, 6 দিন কাজ, জুমার দিন জুমার জন্য, 6 দিন কাজের জন্য এভাবে বলছেন। কিন্তু আমরা দেখা যায় জুমার দিনে সব কাজ জমায় রাখি, জুমার দিনে জুমার প্রতি সবার পরে বললাম না কোন রকম, যার অনেকে আমরা পড়ি না জুমার নামাজ, আর যারা পড়ে এরা তাও ওই যে 2 রাকাত পরে যা খুতবা শেষ হইলে পরে কোন রকম দৌড়ে গিয়ে 2 রাকাত, আবার সবার পরে যায়, সবার আগে বের হয়, ঠিক না?
যদি রসুল দোয়া না করতেন, আল্লাহ আমার উম্মতরে আপনি আম বালা দিয়েন না, সাধারণ বালা দিয়ে মস্খের আযাব দিয়েন না, যদি এই কথা রসুল দোয়া না করতেন, তাহলে আমাদেরও ওদের যেই দশা হয়ে গেছিল আমাদেরও হয়তো সেই দশাই হইতো। আল্লাহ রসুলের কারণে, রসুলের উসিলায় আমরা বেঁচে গেছি। এই জন্য রসুলের হুকুম মানা উচিত না আমাদের? করবেন তো আমলগুলো, করবেন তো আমলগুলো। হ্যাঁ, আমার এক মুসল্লি আছে, হ্যাঁ, উনি চেষ্টা করে আগে আসতে। উনি ঘর থেকে মসজিদ জুমার নামাজ পড়ে গেলেই ওনার ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, আব্বু তুমি আজকে কি পাইছো, উট পাইছো না গরু পাইছো? বুঝেন ওই মেয়ের ভিতরে। এখন উনি কি বলে জানেন, উনি বলে হুজুর হলে আমার আগে আসতে হয়। মেয়ের কারণে আগে আগে আসার ইচ্ছা না থাকলেও মেয়ের কারণে আগে আগে আসা লাগে। কারণ মেয়ে তো আমাকে গেলে জিজ্ঞাসা করবে, আব্বু কি পাইছো তুমি, উট পাইছো না গরু পাইছো আজকে? আমার জিজ্ঞাসা করবে। এখন যদি বলি মা কিছু পাই নেই, তাহলে কেমন হবে? এই জন্য হুজুর ইচ্ছা না থাকলে অনেক সময় তাড়াতাড়ি আসতে হয়, যাতে মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারি। ও আমি আজকে উট পাইছি বা গরু পাইছি বা ছাগল পাইছি, একটা যে উত্তর দিতে পারি। হ্যাঁ, এই জন্য আমরাও ইনশাআল্লাহ আগামীকাল কে কে চেষ্টা করবেন উট পাওয়ার জন্য? নগদ আগামীকাল কে কে চেষ্টা করবেন উট পাইতে? আল্লাহ তুমি কবুল করো। এখন তো রাত হয়ে গেছে, ফজর নামাজ পড়বেন? রাত তো 12:30, ফজর নামাজটা পড়বেন? পড়বেন? আল্লাহ তুমি কবুল করো। এই ফজর যদি ছেড়ে দেন তাহলে এই ওয়াজের দরকার নাই। যে ওয়াজে ফজর ছাড়াই দিব সেই ওয়াজে দরকার নাই। হ্যাঁ, ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন তো? রসুল কি বলছেন জানেন? বলবো একটা হাদিস ছোট্ট। রসুল বলছেন, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে। যে ব্যক্তি ফজর পড়ে না, যে লোক ফজর পড়লো না, তার দুই কানে কে পেশাব করে? কে পেশাব করে? কোথায় করে? কয় কানে? কার? শয়তান। যে ফজর মিস করে, যে কি করে ফজর মিস করে। শয়তান কি আমাকে ভালো নাকি? আমাদের বন্ধু শয়তান, আমাদের বন্ধু। ওরে আপনাদের আমাদের কানে আমরা পেশাব করতে দিব? এই কথা কিন্তু আমার কথা না, রসুলের কথা। কথা যদি আমার হইতে যায়, রসুলের কথা। আপনি যদি বলেন ভাই কতই তোর ফজর পড়লাম না, কই কোনো ভিজা বুঝা পাইলাম না, তো বলবেন রসুল বলছেন করে তো করি, রসুল বলছেন করে তো একবার না 1000 বার করে। আমি বিশ্বাস করি আমার রসুল বলছেন পেশাব করে। যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে। আমার রসুলের ঘোষণা সত্য, 100% সত্য। দেখলে পেশাব করতে দিবেন না? কে কে দিবেন না? মাশাআল্লাহ। এতে ফজরটা পড়া লাগবে। ঘরেই করবেন না মসজিদে? ঘরে না মসজিদে? আপনার বেটা না বেটি? আপনার বেটা না বেটি? বেটাদের নামাজ মসজিদে, বেটিদের নামাজ বেটাদেরটা। আপনারা যখন বেটা, আপনার বেটা না? বেটা আমার তো নজরে কোনো বেটা দিই না, দেশে কোনো বেটা আছে বলে মনে হয় না। রসুল কি বলছেন? যে দেশের ক্ষমতা চলে যায় বেডিদের হাতে, ওই দেশের বেটাদের জন্য বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমার রসুল ঘোষণা বলছে যে দেশের ক্ষমতা চলে যায় বেডিদের হাতে, সে দেশের বেটাদের জন্য বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। তো এই দেশের বেটা আছে বলে মনে হয় না। তারপর আপনার দাবি করছে আপনার বেটা, তো ফজর পড়বেন কোথায়? বেটারা কোথায় নামাজ পড়ে? বেটাদের নামাজের জন্য মসজিদ, বেটিদের নামাজের জন্য ঘর। রসুল বলছেন মহিলাদের উত্তম মসজিদ তাদের ঘর। মহিলারাও মসজিদই নামাজ পড়ে, তবে মহিলাদের মসজিদ হইল, রসুল বলছেন খাইরু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, খাইরু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না। মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ হইল যার যার ঘর।
এখন আবার অনেকে মহিলাদেরকেও টানে, মসজিদের দিকে টানে ইদানিং। ওই ভিডিও বক্তা আছে, হ্যাঁ, এরা আবার ওই মসজিদের দিকে টানে বিড়িগো। না না, রসুল বলছেন যে মহিলাদের উত্তম মসজিদ কি? ঘর। মহিলারা ঘরেই নামাজ পড়বে, হ্যাঁ, পুরুষরা মসজিদে নামাজ পড়বে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নারী পুরুষ সবার উপরে, সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নারী পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুতরাং ছেলেদের জন্য যেমন মাদ্রাসা দরকার, মেয়েদের জন্য মাদ্রাসা প্রয়োজন, ঠিক না? বরং মেয়েদের জন্য আরো বেশি প্রয়োজন। কারণ একজন পুরুষ পড়লে সে একাই পড়লো, আর একজন মহিলা যদি দিনদার হয়, দিন শিখে, তাহলে গোটা ফ্যামিলি দিনদার হয়। একজন পুরুষ সে একাই নিজের দিন শিখলো, ওই একাই শিখলো। আর একজন মহিলা যদি দিন শিখে, তাহলে ফুল ফ্যামিলি দিনদার হয়ে যায়, তার সন্তানাদি দিনদার হয়, তার ঘর দিনদার হয়ে যায়। এই জন্য জুলফিকার আহমদ পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি, আমার শেখ, আমার মুর্শেদ, উনি বলেন যে মর্দ পড়া ফর্দ পড়া, আওরাত পড়ি খানদান পড়া। হ্যাঁ, আরে পুরুষ পড়লো একজন পড়লো, আর মহিলা পড়লো গোটা খানদান পড়লো। এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে, যেহেতু ছেলেদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, মেয়েদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য এই যে উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের কাছে, এই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসা, এই যে সহ আরো যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসার আমরা সব মাদ্রাসার পক্ষে কাজ করে যাব। টাকা দিতে হবে এমন কোনো কথা নাই, তবে এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো, ঠিক আছে? মাদ্রাসাকে সাপোর্ট দিয়ে যাব, মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার বিরুদ্ধে কখনো যাব না, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাব না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাব না, মার্কাজের বিরুদ্ধে যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।